হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। আজকে আপনাদের সাথে আমি ছোট্ট একটা ব্লগ শেয়ার করতে আসছি। চলুন শুরু করা যাক। আজকে বাজারে গিয়েছিলাম, মাছ কেনার উদ্দেশ্যে যাইনি, গিয়েছিলাম অন্যান্য কিছু কিনবো। তাও আমার চোখে পড়লো এই মাছগুলো। মাছগুলো দেখে আমার কাছে মনে হচ্ছে যে তাজা হবে আর খেতেও অনেক মজা হবে। তাই ভাবলাম 500 গ্রাম নিয়ে আসি। এই তো মাছ নিলাম, তারপরে ফলের দোকানে গেলাম। এখান থেকে কিছু আম নিলাম। এখন তো চতুর্দিকে আমে ভরপুর, তো ভাবলাম কিছু আম নিয়ে নিই। বাজারে প্রায় বিভিন্ন রকম আম উঠছে, তার মধ্যে আমার কাছে হিমসাগরটাই বেশি ভালো লাগে। তাই আমি বেশিরভাগ হিমসাগরই কিনি। আরো 2-3 রকমের আম আমার কাছে ভালো লাগে, ল্যাংড়া, তারপরে রূপালী। গ্রীষ্মকালে আসলে অনেক রকমের ফল উঠে, তার মধ্যে আমার বাসায় বেশিরভাগ আমটাই পছন্দ করে। কাঁঠালটা খায়, তবে অত বেশি খায় না। এই তো তারপরে এখানে কিছু শাক নিয়ে আসলাম, লাল শাক, কলমি শাক। লাল শাকটা আমার হাজবেন্ড অনেক পছন্দ করে, তো ভাবলাম যে ট্যাংরা মাছ যেহেতু নিয়েছি, তো লাল শাকও নিয়ে নিই। তো 2 আটি লাল শাক আনলাম, আর এখানে ওই যে কলমি শাকটা আনছি, ভাজি করবো। কলমি শাকটা ভাজি খেতে ভাল লাগে, মাছ দিয়ে ততটা ভাল লাগে না। আজকে বাজারে আসলে আমার বেশি বাজার ছিল না, এই টুকটাক কিছু বাজার করলাম, সেগুলাই আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আপনাদের আমার ভিডিওগুলো ভালো লাগে, তাহলে আমার ভিডিওতে লাইক দিবেন আর কমেন্টস করে আমার পাশে থাকবেন। আর যদি নতুন কেউ থেকে থাকেন, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। এখন যে গরম পড়তেছে, মানে রান্নাটা মেয়েদের জন্য অনেক টাফ হয়ে গেছে, মানে চুলার কাছে থাকাই যাচ্ছে না, এত গরম। কি বলবো আর। এই যে শাকটাকে এখন বেছে বসছে, আমি এগুলাকে ধুবো, ধুয়ে কুচি করে নিব, তারপর শাকটা ভাজি করবো আর কি। বেশি কিছু দিব না, সাথে শুধু পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন কুচি দিব, আর ভাগারের জন্য শুকনো মরিচটাকে দিব আর কি। আমার কাছে অনেক রকমের শাকই ভালো লাগে, তার মধ্যে পাট শাকটা বেশি ভালো লাগে আর কি। আসলে শাক বেশি বেশি খাওয়া উচিত, আমাদের আমাদের হেলথের জন্য শাক অনেক উপকার। আমার বাচ্চারা প্রথম প্রথম আগে খেতে চাইতো না, এখন আমি প্রায় প্রায় আনি, তো ওরাও এখন পছন্দ করে শাক। তা আমার মেনুতে মাঝে মধ্যে শাক তো থাকবেই, সেটা হোক মাছ দিয়ে, না হোক ভাজি, যেভাবে হোক একটা শাক আমি রাখার চেষ্টা করি। কারণ এখন যেভাবে অসুস্থ হচ্ছে মানুষ, খাওয়া দাওয়া ঠিক মানে ঠিকঠাক মতো খাচ্ছে না, তো সেজন্য আমি হেলথের দিকে খেয়াল রেখে আমি যেটাই করি, আমি হেলথের দিকে খেয়াল রেখেই করি। তো আমি বলবো আপনারাও বেশি বেশি শাক খাবেন, আপনাদের বাচ্চাদেরকেও খাওয়াবেন। কারণ এখনকার জেনারেশনের সবার চোখে চোখে চশমা, তাই বলছি যে শাক বেশি বেশি করে খাওয়াবেন বাচ্চাদেরকে, নিজেরাও খাবেন। তো আর কি বলবো আপনাদের সাথে। আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আজকে এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।